বিধ্বংসী আগুন শহরে গতকাল মধ্যরাতে আগুন লাগে খিদিরপুর বাজারে। রাত 1টা নাগাদ আগুন লাগে। দেখুন আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়েছে। দাউ দাউ করে জ্বলছে আগুন। খিদিরপুর বাজারের একের পর এক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায় এবং সেই আগুন আজ সকাল 7টা বেজে গিয়েছে। এখনো পর্যন্ত বেশ কিছু দোকানে কিন্তু এখনো আগুন জ্বলতে দেখা গিয়েছে। পকেট ফায়ার হয়ে গিয়েছে। বাজারের মধ্যে তেলের গুদাম ছিল, সেই গুদামও পুড়ে ছাই হয়ে যায়। আগুনের মোকাবিলায় দমকলের 20টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। সরাসরি আপনাদের নিয়ে যাব ঘটনাস্থলে। একেবারে খিদিরপুর বাজার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, গতকাল মধ্যরাতে যেভাবে রাত 1টা নাগাদ আগুন লেগেছিল, সেই আগুন এখনো জ্বলছিল। কিছুক্ষণ আগেও তুমি দেখাচ্ছিলে দমকল মন্ত্রী নিজে এসেছেন ঘটনাস্থলে। কি পরিস্থিতি, কি বলছেন তিনি? একেবারে দেখো 74 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এবং ইতিমধ্যে দমকল মন্ত্রী সুজিত বসু এসেছেন। সুজিত কি অবস্থায় এই মুহূর্তে? যেটা রাত 2টোর সময় আগুনের খবর আমাদের কাছে আসে। আমাদের 20টা গাড়ি ইনভলভ এখানে হয়েছে। এখানে মেয়র ফিরহাদ হাকিম নিজেই এসেছিল। ও আমাকে ভোরবেলা 3টের সময় ফোনও করে। আমি কন্ট্রোল থেকেও খবর পাই। এখানে আমার কাউন্সিলরও এখানে আছেন। তা ব্যাপারটা হচ্ছে একটা ব্যাপক অংশ জুড়ে আগুনটা হয়েছে, আর খুবই গিঞ্জি জায়গা, যে কাজ করবার মতো সুযোগ সেটাও খুব কম। তা আমরা এখন জল, প্রথমে 20টা গাড়ি আছে, তারপরে জলের সোর্স এখন আমরা ফিট করেছি, খালে ফিট করা হয়েছে, পাম্প ফিট করা হয়েছে। আগুন আর বাড়বে না, কিন্তু প্রচুর জায়গায় পকেট ফায়ার আছে আমাদের। আর এটা অনেক বড় জায়গা, একটু সময় লাগবে। আমরা চেষ্টা করছি। অনেকে অনেক কথা বলছে যে আগুন তলায় আছে, এগুলো জানি আমরা, কিন্তু একটু যতক্ষণ এটা একটু কুল হবে, ঠান্ডা হবে, ওই সব জায়গা ধরা যাবে না, কারণ টিন সেট তো সব গরম হয়ে আছে। আমি দেখে নিচ্ছি, যা করবার এটা করবো। এইগুলো দেখুন, আমি একটা কথা বলি, এই কথাগুলো প্রচলিত কথা। শহরে গাড়ি আসতে গেলেও তো সময়, জায়গা লাগবে তো, একটা গাড়ি আসতে গেলে সময় লাগবে তো। আমাদের তো ওয়ার্ডগঞ্জ থেকে গাড়ি এসছে, হেড অফিস থেকে গাড়ি এসছে, গার্ডেন রিচ থেকে গাড়ি, যেখান থেকে পাওয়া যাচ্ছে তত গাড়ি চলে এসছে। আর আমাদের লোকেদের জীবন বিপন্ন করে কাজ করে, যে দোকানও প্রচুর আছে, যাদের ঠিকভাবে দোকান করাটাও ঠিক, তারাও ঠিক মতো অনেক সময় করে না। আমি কারোর দোষ দিচ্ছি না। একটা ইনসিডেন্ট হয়েছে, আমরা দেখব, যা করবার করবো। সেটা কেএমসির মেয়র এসছেন, তিনি বলতে পারবেন। কেএমসির যারা দায়িত্বে আছেন, আমাদের কাজ এখন এটাকে আগুন নেবানোর, আর সেই আগুনের নেবানোর কাজ অনেকটাই হয়ে গেছে। আমার ডাইরেক্টরও এখানে আছে, সকাল থেকেই আছে, বাদ বাকি চেষ্টা করব। সুজিত বসু এই মুহূর্তে এখানে এসেছেন। তুমি দেখতে পাচ্ছ যে তিনি কিন্তু পরিষ্কার যেটা বলছেন যে অত্যন্ত ন্যারো স্পেস, খুবই একেবারে ঘিঞ্জি জায়গা, ঘিঞ্জি গলি, এবং সেই কারণে কিন্তু দমকলে যতটা সময় প্রয়োজন ততটাই সময় লেগেছে। তোমাকে আরেকবার ছবিটা দেখাবো। ঠিক যে মার্কেটের ভেতরের দিকের যে অংশ, পরিষ্কার এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু পকেট ফায়ার রয়েছে, ধোঁয়া রয়েছে, যদিও সাদা ধোঁয়া, অর্থাৎ আগুন অনেকটাই নিভে গিয়েছে, কিন্তু পকেট ফায়ার এখনো রয়েছে। বিভিন্ন জায়গাতে কিন্তু আগুন জ্বলছে। একটু অপূর্ব মাঝি সামনে আসলে দেখাতে সম্ভব হবে, আগে গিয়ে বাদিকে, যে কোথায় আগুন জ্বলছে এবং আশপাশে যে সমস্ত জায়গা রয়েছে দাহ্য থেকে অতি দাহ্য পদার্থ সেখানে মজুত রয়েছে। কারণ তেলের মার্কেট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে সেখানে কিন্তু আগুন কিন্তু লাগে, এবং সেখানে ফলপট্টি থেকে শুরু করে মশলার যে সমস্ত পট্টি রয়েছে সমস্ত কিছু কিন্তু কার্যত জ্বলে গিয়েছে। ফলত আশপাশের যে জায়গা রয়েছে পুরো ভেঙে গেছে, ধ্বংসস্তূপে পরিণত কার্যত গোটা মার্কেট।